অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য কোনো পেশায় যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। চাঁদপুরের কুচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভায় অংশ নেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। একজন শিক্ষক যদি অন্য কোনো পেশায় যুক্ত হতে চান তাহলে তাকে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী পূর্ব অনুমতি নিতে হবে। তিনি আরও বলেন, অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকা সরকারি বিধিমালার পরিপন্থী এবং এটি শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, যেসব শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। আমি তো বুঝলাম অনেক শিক্ষকতা করেন, আবার অন্য পেশাও যুক্ত থাকে। আপনি আপনার নিউজ করছেন, আপনাকে তো আমি বলিনি কাউকে মর্যাদাহীন করতে। আপনি আপনার পেশা করছেন, আপনি আপনার পেশা করবেন, উনি উনার পেশা করবেন, এতে কার মর্যাদা কে নিলে বুঝলাম না প্রশ্নটা। আপনি দায়িত্বটা আপনি পালন করেন, ওনার দায়িত্ব উনি পালন করতেন, হয়ে গেল। এই দায়িত্বের মধ্যে কোনো অবহেলা থাকলে সেটা জনসম্মুখে আসবে, আমাদের দৃষ্টিতে আসবে, দৃষ্টিতে আনার দায়িত্বটা আপনি নিন। সরকারি নিয়ম যে পারমিশন না নিলে শিক্ষামন্ত্রী আরও বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই বাছাই করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব নিশ্চিত করতে হলে এই নির্দেশ এবং আপনি যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিং গুলি দেখে দেখে ব্যবস্থা নেব। আপনারা আপনাদের কাজটা একটু ত্বরান্বিত করেন, আমরা আশা করবো। তাহলে শিক্ষকের মর্যাদা অবশ্যই সমুন্নত থাকবে না, এটা মর্যাদার সাথে কি হলো আমি তো বুঝলাম। অনেক শিক্ষকতা করেন, আবার অন্য পেশাও যুক্ত থাকে। আপনি আপনার নিউজ করছেন, আপনাকে তো আমি বলিনি কাউকে মর্যাদাহীন করতে। আপনি আপনার পেশা করছেন, আপনি আপনার পেশা করবেন, উনি উনার পেশা করবেন, এতে কার মর্যাদা কে নিলে বুঝলাম না প্রশ্নটা। আপনি দায়িত্বটা আপনি পালন করেন, ওনার দায়িত্ব উনি পালন করতেন, হয়ে গেল। এই দায়িত্বের মধ্যে কোনো অবহেলা থাকলে সেটা জনসম্মুখে আসবে, আমাদের সবার জন্য সমানভাবে কার্যকর করতে হবে। কারণ বিভিন্ন সময় অভিযোগ ওঠে, কিছু শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি অন্য পেশা বা বিভিন্ন কাণ্ডকাণ্ডে যুক্ত থাকেন, যার ফলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নিয়মের যথাযথ বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং সরকারি নিয়মের সঠিক বাস্তবায়ন এখন সময়ের দাবি।